7 days. আমি কিন্তু পিস্তলটা বের করে 19 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল চিত্রনায়িকা পপি অভিনীত সবশেষ ছবি ডাইরেক্ট অ্যাটাক, যে ছবিতে পপির বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান। কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় ছবি মুক্তি দেননি নির্মাতা সাদেক সিদ্দিকী। আমার নিরাপত্তা দেবার কথা ভেবে নির্মাতা জানান, অ্যাকশন ঘরানার এই ছবি মুক্তির নতুন তারিখ হতে পারে সেপ্টেম্বরে। তবে উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তা চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতির হবে বলে মনে করেন তিনি। ডেট এটা ফাইনাল করছিলাম 19 তারিখ মোটামুটি ডেট ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনাতে এটা করা সম্ভব হয় নাই। তবে এখন আশা রাখতেছি যে অগাস্ট মাস তো আমাদের শোকের মাস, এই জন্য আমি এই মাসটায় করব না, করলে সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটা মুক্তির চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লোকসান তো হয় স্বাভাবিক, কি করা যাবে, সারা বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি তো এরকম হয়ে গেছে। আমি এটা নিয়ে দুঃখ করে ছাড়া আর কিছুই বলার নাই। তবু আমি মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য আমাদের আগাতে হবে। একই দিন প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল মন্তাজুর রহমান আকবর পরিচালিত ছবি জিম্মি। ডিপজল ও শিরিন শিলা অভিনীত যে ছবিটিও শেষ পর্যন্ত দেখেনি আলোর মুখ। নির্মাতা জানান, শিগগিরই ভালো সময় দেখে ফের হলে আসবে জিম্মি। তবে 19 জুলাই ছবি মুক্তি না পাওয়ায় ক্ষতি হয়েছে তারও। ক্ষতি তো হয়েছে, এটা তো অনেক টাকা পাবলিসিটিতে চলে যায়, তারপরে পোস্টার, তারপরে তোমার ব্যানার, তারপরে ধরো এই এখন তো এই ডিজিটাল পাবলিসিটিতেও অনেক টাকা খরচ হয়, এটা ইউটিউবে ফেসবুকে সব মিলে, চ্যানেল মিলে। এখন এটা তো আর ফেরত পাওয়া যায় না। তাও তারপরেও একটা এই রিলিজ ডেটের থেকে একটু পিছিয়ে আসলে বা কোনো ঘটনার কারণে যদি ছবিটা পিছিয়ে যায়, সেটা ব্যবসায়িক ভাবে সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো যার জন্য এর থেকে উত্তরণ ঘটুক, দ্রুত স্বাভাবিক হোক, তারপরে একটা সময় দেখে আমরা যে রিলিজের ডেট করবো আর কি। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় 26 জুলাই মুক্তির মিছিল থেকে সরে গিয়েছে মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ছবি হৈমন্তীর ইতিকথা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন করে অক্টোবরে ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা। সিনেমাটা পিছিয়ে দেওয়ার যে কারণটা সেটা তো আপনারা সবাই জানেন, যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণেই সমস্ত হল তো বন্ধ, যার কারণে আর আমরা মুক্তি দিতে পারিনি। তবে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি এবং সেটা আমরা ডেট পেয়েছি 18 অক্টোবর। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না, কেউই হয়তো জানে না যে এরকম একটি পরিস্থিতি হবে। শুধু এই 3 ছবি নয়, দেশের এই অস্থিতিকর পরিস্থিতিতে হল বন্ধ থাকায় অনেক প্রযোজক নির্মাতাই তাদের ছবি মুক্তি নিয়ে রয়েছেন শঙ্কায়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। যে বাসর ঘর থেকে সোজা বাবা মার ঘরে ফেরত যাবে।